বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হলো পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রবলী ও প্রয়োগ। এর 4টি অনুশীলনী রয়েছে। আজকে প্রথম অনুশীলনী আলোচনা করব। দেখো, এই অনুশীলনী শুরু করার আগে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, বেসিক আলোচনার মধ্যে আমি 3টি বিষয় রেখেছি। একটি হচ্ছে বর্গ কি, বর্গ সংখ্যা কি এবং সূত্রাবলী সমূহ। দেখো, এখানে আমি দিয়েছি বর্গ সংখ্যা। বর্গ কোনো অক্ষর বা সংখ্যার মনে করো কোনো অক্ষর বা সংখ্যার পূর্বে আমরা যে পাওয়ার 2 দিই, এই যে 2টা আছে একে বলা হয় বর্গ। ঠিক আছে, ইংলিশে বলা হয় স্কয়ার, বাংলা হয় তাকে বলা হয় বর্গ। তাহলে কিছু বর্গ সংখ্যা লিখে দিয়েছি এখানে, দেখো 1 থেকে 20 পর্যন্ত। এটি মুখস্থ রাখলে বা মনে রাখলে অঙ্ক করার জন্য আমাদের জন্য সহজ হবে। যে 1 এর উপরে আমি বর্গ দিছি 2, মানে 2 বলতে আমার বর্গ ইংলিশে বলে স্কয়ার, মানে 1 এর স্কয়ার। এর অর্থ হচ্ছে 2টা একের গুণফল। বর্গ মানে হচ্ছে 2টা একের গুণফল। 2টাকে আমরা যদি গুণ করি তাহলে 2 কি 2, 2 এর উপরে স্কয়ার আছে, এর মানে অর্থ হচ্ছে 2টা 2 এর গুণফল। 2টা 2 এর গুণফল, তাহলে আমরা পাবো 2 দুগুণে 4। 3 এর উপর স্কয়ার আছে, এর অর্থ হচ্ছে 2টা 3 এর গুণফল। 2টা 3 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 3 3 9। একইভাবে আমরা 20 পর্যন্ত আমি লিখে দিয়েছি, এগুলো খাতায় নোট করে রাখবে। আর সূত্রসমূহ আমি এখানে 3টি সূত্র দিয়েছি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এটাকে এভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা আমরা এটাকে এভাবে পড়বো a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আরেকটি সূত্র দিয়েছি আমরা 3টা রাশির a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যারা সূত্রগুলান এই 3টি সূত্রের মাধ্যমে আমরা অনুশীলনীর প্রায় 27-29টির মতো অঙ্ক করতে পারবো। যে অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলি লাগবে আমার প্রতি ক্লাসেই, ওই সূত্রগুলো আমরা আগে দিয়ে তারপর অঙ্ক করতে শুরু করব। তাহলে এই 3টি সূত্র সুন্দরভাবে মুখস্থ করবা সকলেই, খাতায় নোট করে রাখবা। যে বর্গ সংখ্যাগুলো না সূত্রগুলো আমরা একটু যে বুঝি। দেখো, এখানে আমি দিয়েছি a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল সূত্র লিখছি আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা লিখছি আমি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দুভাবেই থাকতে পারে, অঙ্কের মধ্যে এই আকারেও থাকতে পারে, এই আকারেও থাকতে পারে। এখন আমরা সূত্র তো পড়ছি a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এর জায়গায় যদি আমার এক্স আসে আর বির জায়গায় যদি ওয়াই আসে, তখন আমরা এই এক্সকে এ পড়ব আর ওয়াইকে বি পড়ব, তার উপরে স্কোয়ার, মানে এক্সের আমরা যে এ পড়ি তার উপরে এ, আর ওয়াইকে যদি বি পড়ি উপর হোল স্কোয়ার। আমরা পড়বো এ, লিখবো শুধু অঙ্কের ডাকের মাঝে যে অক্ষর আছে এই অক্ষরে। যেমন এর স্থানে আসছে এক্স আর বি স্থানে আসছে ওয়াই, তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। পড়বো আমরা এইভাবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পড়বো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, কিন্তু দেখতে হবে যে অঙ্কের ডাকের মধ্যে কি অক্ষর দিয়ে সূত্র দিছে। যে আমরা এভাবে লিখি, মনে করো মা প্লাস বাবা তার হোল স্কোয়ার। তাহলে এই যে মাকে আমরা এ পড়বো আর বাবাকে আমরা বি পড়বো। মানে এর স্থানে বসছে মা আর বির স্থানে বসছে বাবা, তাহলে সূত্র হবে কি মা স্কোয়ার প্লাস 2 ইন্টু মা ইন্টু বাবা প্লাস বাবা স্কোয়ার। আশা করি সূত্রটি বুঝতে পারছো। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখানে আমরা যদি মনে করো লিখি পি প্লাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, সূত্রটা এর স্থানে বসছে কি, এর স্থানে বসছে পি, আর বির স্থানে বসছে কত, বির স্থানে বসছে তোমার কিউ। তাহলে আমরা সূত্রটা হবে পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা সূত্র শিখবো এ এবং বি দিয়া, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এ এবং বি নাও থাকতে পারে, পি কিউ অক্ষর বা সংখ্যার মিশ্রণে থাকতে পারে। তাহলে আমরা যে দুইটা সূত্র দেখাইছি এই সূত্রগুলাই আশা করি বুঝতে পারছো। এখন আমরা অঙ্ক সমাধানে চলে যাব। অঙ্ক সমাধানের পূর্বে আমরা 5.1 অনুশীলনী 5.1 অঙ্কে আমরা কয়েকটি ভাগে ভাগ করে অঙ্ক করব, কয়েকটি টাইপে ভাগ করে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা বইয়ের যতগুলি অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান করব ধারাবাহিকভাবে। সর্বপ্রথম আমরা আজকে যে অঙ্কটি এখন শুরু করব সেটি হলো উদাহরণ 1। দেখো উদাহরণ 1-এ বলা হয়েছে m প্লাস n এর বর্গ নির্ণয় করো। m প্লাস n এর বর্গ নির্ণয় করো। এটা হচ্ছে আমার উদাহরণ 1। তখন আমরা সমাধানে চলে যাই। m প্লাস n এর বর্গ বলতে আমি আগে বলছি, বর্গ বলতে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব। বর্গ বলতে ব্র্যাকেট দিয়ে কি দিব, স্কোয়ার দিব। তাহলে আমরা একে এম কে পড়বো আর এন কে বি পড়বো। এটা এর স্থানে বসছে, এম বসছে এর স্থানে, এন বসছে বি স্থানে। তাহলে আমরা সূত্র পড়ছি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে সূত্র হলো আমার এ স্কোয়ার। পড়বো এ আর বি, লিখবো অঙ্কের ডাকের মধ্যে যা আছে তাই। অঙ্কের ডাকের মধ্যে আমার আছে এম আর এন। তাহলে এম স্কোয়ার প্লাস 2, এই এর জায়গাত বসছে এম, এন লিখবো এম, বির জায়গাত বসছে এন, এন লিখবো এন, প্লাস বি স্কোয়ার বলতে এন স্কোয়ার। এই হচ্ছে আমার উদাহরণ 1-এর আনসার। এখন আমরা উদাহরণ 2 যদি দেখি, উদাহরণ 2 3x প্লাস 4 এর বর্গ নির্ণয়। দেখো 3x প্লাস 4 এর বর্গ, 3x প্লাস 4 তার হোল স্কোয়ার। বর্গ বলতে আমরা হোল স্কোয়ার। এখন দেখো এই 3x কে আমরা a পড়বো আর 4 কে আমরা b পড়বো। তাহলে সূত্র কি, a প্লাস b তার হোল স্কোয়ার। সূত্রটি হলো এর স্থানে লিখবো আমরা 3x, এই a স্কোয়ার প্লাস 2a, a হচ্ছে আমার 3x, b হচ্ছে আমার 4 প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে যত সংখ্যাই থাকুক, একাধিক সংখ্যা যদি থাকে তার উপরে পাওয়ার যত থাকবে, এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে। তাহলে এই স্কোয়ার আমরা যদি 3 এর উপর করি, তাহলে আমরা আগেই বলছিলাম যে বেসিক আলোচনার মধ্যে দেখো যে 3 এর উপর স্কোয়ার মানে কত, 9। অথবা এটার অর্থ আমরা যে ব্যাখ্যা করছিলাম এটা দ্বারা কি বোঝায়, 3 স্কোয়ার বলতে হচ্ছে 2টা 3-এর গুণফল। তার মধ্যে 2টা 3 যদি গুণ করে 3 3 9। আর যে আমরা এই বর্গ সংখ্যাগুলোর মুখস্থ থাকে এত অঙ্ক সমাধান করতে এবং বুঝতে দ্রুত আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে আমরা এই স্কোয়ার 3-এর উপর যদি আমরা বর্গ করি, মানে 3 স্কোয়ার আবার তো আসে 9। তাহলে আমরা 3-এর উপর শেষ, এবং আমরা এই স্কোয়ারটা যদি x এর উপর করি তাহলে আমরা x স্কোয়ার। এখন আমরা যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, 4 6 24, আর সাথে আছে আমার x প্লাস 4 এর স্কোয়ার মানে হচ্ছে আমার 4 4 16। এই হচ্ছে আমার উদাহরণ 2 এর সমাধান। এখন দেখো উদাহরণ 3। এখন আমি সরাসরি ডাক না উঠিয়ে সমাধানে চলে যাচ্ছি। 2x প্লাস 3y এর বর্গ
2x প্লাস 3y তার হোল স্কোয়ার। এ স্থানে বসছে আমার 2x আর বি স্থানে বসছে আমার কত 3y। তাহলে লিখবো আমরা 2x তার হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a। এ হচ্ছে আমার 2x আর বি হচ্ছে আমার 3y প্লাস বি স্কোয়ার মানে কত 3y তার স্কোয়ার। তাহলে 2 দুগুণে 2 বর্গ মানে 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 xy প্লাস 3 দেওয়া এই স্কোয়ারটা আমার 3 এর উপরে আছে, তাহলে 3 3 9 আর সাথে আমার কি y স্কোয়ার। এই হচ্ছে আমার উদাহরণ 3 এর সমাধান। এখন উদাহরণ 4 লক্ষ্য করো। উদাহরণ 4 105 এর বর্গ নির্ণয়। তাহলে আমরা 105 এর বর্গ 105 বর্গ বলতে কি দেবো আমরা স্কোয়ার, এই দিব আমরা স্কোয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা সূত্র যখন করেছি তখন a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমরা দুইটা পদ পেয়েছি, একটা পদ হচ্ছে a আর একটা পদ হচ্ছে বি। এখানে আমার ডাকের মাঝে একটা পদ আছে, তাহলে আমরা এখানে দুইটা পদ বানাবো। তাহলে 100 যোগ 5, তাহলে 100 আর 5 যোগ করে তো আমার এই 105 ঠিক থাকে। তাহলে এই একটা পদ এই 5 একটা পদ আমরা এরকম বর্গ দিলাম। তাহলে এই 100কে আমরা a পড়বো আর 5কে আমরা b পড়বো। তাহলে সূত্র কি, এটা যদি আমরা a পড়ি আর এটা যদি b পড়ি তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র হলো আমার a স্কোয়ার, a বলতে 100 তার উপর স্কোয়ার সূত্রের 2, a বলতে আমার 100, b বলতে হচ্ছে এখানে আছে তোমার 5 প্লাস b বলতে 5 তার স্কোয়ার। এখন এই লাইনের আমরা যদি সরল করি তাহলে 100 উপরে যদি আমরা বর্গ করি তাহলে তোমার আসে 10,000 প্লাস 2 দিয়ে যদি গুণ করি 2 দিয়ে 100 গুণ করে 200 আর 200 সাথে আমরা 5 গুণ করি কত আমার 1000 আর 5 এর বর্গ মানে হচ্ছে 25। এখন আমরা ব্যাকটিকে একসাথে যোগ করি তাহলে আমার 11,025 এই হলো আনসার। এখন আমরা যে সূত্রের সাহায্যে বর্গমূল উদাহরণ এই 4টি অঙ্কেই দেখো। এখন আমরা উদাহরণ 5 করব। উদাহরণ 5 বলা হচ্ছে p মাইনাস কিউ এর বর্গ, p মাইনাস কিউ এর বর্গ। তাহলে p মাইনাস কিউ এর বর্গ বলতে p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এখন আমরা p কে a পড়লে আর q কে b পড়লে তাহলে সূত্রটি হচ্ছে আমার a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস হোল স্কোয়ার সূত্র হলো আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে আমরা p কে a পড়ব আর q কে b পড়ব। তাহলে এর a স্থানে বসাবো আমরা p, তাহলে p স্কোয়ার মাইনাস সূত্রের 2 a স্থানে বসাবো আমরা p আর b স্থানে বসাবো q, b স্থানে বসাবো q প্লাস b স্কোয়ার মানে কি q স্কোয়ার। এই হচ্ছে আমার উদাহরণ 5। এখন দেখো উদাহরণ 6 5x মাইনাস 3y এর বর্গ এখন দেখো এই 5x কে আমরা a পড়বো আর 3y কে আমরা যদি b পড়ি তাহলে আবার a মাইনাস b তার হোল স্কোয়ার। এই যে a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রটা আমার কি আসে a স্কোয়ার, a বলতে হচ্ছে 5x তার উপর স্কোয়ার a স্কোয়ার মাইনাস সূত্রের হচ্ছে 2, a হয়েছে আমার 5x আর b স্থানে বসবো আমার 3y প্লাস b স্কোয়ার বলতে আমার 3y তার কি হোল স্কোয়ার। এখন আমরা এই নিজে ক্যালকুলেশন করি, 5 এর বর্গ হচ্ছে 25 তার স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 3 10 30। এই এক্স আর ওয়াই আমরা যদি গুণ করি তাহলে হয় এক্স ওয়াই প্লাস 3 এর বর্গ হচ্ছে 9 তার স্কোয়ার। এই হচ্ছে আমার উদাহরণ 6 এর সমাধান। কোন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের
দুই পদ বিশিষ্ট সূত্রের সাথে বর্গ নির্ণয়ের এই 6টি উদাহরণ, এই 6টি অঙ্কে রয়েছে। আমরা এখন দুই পদ বিশিষ্ট আরো কিছু বর্গ নির্ণয় অঙ্কে আছে, যেটা হলো কাজ হিসেবে দেওয়া আছে। আমরা এখন কাজ অঙ্কগুলো সমাধান করব। যে কাজগুলো সমাধান করবো এটা হচ্ছে 71 পৃষ্ঠার কাজ। দেখো, কাজগুলো আমি সমাধান করে দিচ্ছি। 1 নাম্বার বলা হয়েছে x + 2y তার উপরে এর বর্গ মানে আমরা x + 2y বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম। এখন দেখো, এই x কে আমরা a পড়ব আর 2y কে আমরা b পড়ব। তাহলে a স্কোয়ার প্লাস 2, a হইছে x, b হইছে আমার 2y প্লাস b স্কোয়ার মানে কি 2y তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, 2 দুগুণে আসে আমার 4, আর এই x আর y গুণ করলে আমার xy প্লাস 2 দুগুণে 4 আর আমার y স্কোয়ার। কাজ 2 বলা হয়েছে 3a + 5b, 3a + 5b এর বর্গ তাহলে 3a + 5b বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম। এখন দেখো, এই 3a কে আমরা যদি a করি আর 5b কে আমরা যদি b করি, তাহলে a + b তার হোল স্কোয়ার, তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র, এর স্থানে বসবো 3 তার উপর স্কোয়ার প্লাস 2a, হচ্ছে আমার 3a, b হচ্ছে 5b প্লাস b স্কোয়ার মানে 5b তার উপরে কি হোল স্কোয়ার। এখন a স্কোয়ার 3 এর বর্গ 9 আর এর স্কোয়ার 2 দুগুণে 3 দুগুণে 6, 5 6 30, সাথে আছে আমার a আর b গুণ করলে ab প্লাস 5 এর বর্গ হচ্ছে 25 আসে b স্কোয়ার। হচ্ছে আমার কাজের 2 এর সমাধান। এখন আমরা কাজের 3 সমাধান করে দেখাচ্ছি। কাজের 3 বলা হয়েছে 5 + 2a এর বর্গ 5 + 2a বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম। আমরা এই 5 কে পড়বো a আর 2a কে পড়বো আমরা b। সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার। a + হোল স্কোয়ার সূত্র মানে কি a স্কোয়ার, 5 বলতে a তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে 5, b হচ্ছে তোমার 2a প্লাস b স্কোয়ার মানে 2a তার উপরে হোল স্কোয়ার। এখন 5 এর উপরে স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 5 এর বর্গ, তা 5 এর বর্গ মানে হচ্ছে 25, আর আমি যদি গুণ করি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, সাথে আছে আমার a স্কোয়ার 2 এর উপর আমরা যদি বর্গ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে এর উপরে বর্গ করলে আমার কি আছে স্কোয়ার। এই হচ্ছে আমার কাজের 3 এর সমাধান। এখন আমরা কাজ 4 সমাধান দেখাচ্ছি। কাজ 4 হচ্ছে 15 এর বর্গ, 15 এর বর্গ, তো 15 এর বর্গ স্কোয়ার দিলাম, তাহলে 10 আর সাথে আমরা যে 5 যোগ করি তাহলে হয় কি 15। এখন আমরা 10 কে পড়ব a, 10 কে যদি আমরা a পড়ি আর 5 কে আমরা যদি b করি, তাহলে আমার a + b তার হোল স্কোয়ারের সূত্রই, তাহলে আমার কি আসে a স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে আমার a স্থানে বসবে 10, a হচ্ছে 10, b হচ্ছে 5 প্লাস b স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। এ নিয়ে যে ক্যালকুলেশন করি আমার, তাহলে দেখো 10 এর বর্গ মানে আমার 100, 10 দুগুণে 20, 5 20 আবার আমার এখানে 100, আর 5 এর স্কোয়ার মানে কত 25। এখন আমরা যদি একটি যোগ করি তাহলে দেখো আসে 225। কাজ 5 103 এর বর্গ
তাহলে 103 এর বর্গ, 100-র সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমার হয় 103। এখন আমরা 100-কে বলবো এ, আর 3কে বলবো আমরা, বা 3কে বলবো আমরা কি বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই স্কোয়ার প্লাস 2, এ বলতে আমার 100, বি বলতে হচ্ছে আমার 3 প্লাস বি স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার আমার আসে 10,000, 200 গুণ করে 2 দিয়ে 100 গুণ করে 200, 200-র সাথে আমরা 3 গুণ করলে আমার 600 প্লাস 3 স্কোয়ার আমার হচ্ছে কত 9। এখন আমরা যে যোগ করি তাহলে দেখো 10,609। এই হচ্ছে আমার কাজ 71 পৃষ্ঠা কাজের 5টি অঙ্ক দেওয়া ছিল, এটি সমাধান করলাম। এখন আমরা চলে যাব 72 পৃষ্ঠা 72-এর কাজ। 72 কাজে 1 নম্বরে দেখো বলা হয়েছে 5x - 3 এর বর্গ, 3 এর বর্গ। তাহলে 5x - 3 বর্গ বলতে আমরা স্কোয়ার দিব। তাহলে আমরা 5x কে যদি a করি আর 3 কে যদি আমরা b করি তাহলে a - b তার হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা a বলতে আমরা 5x তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a বলতে হচ্ছে আমার 5x, b বলতে হচ্ছে 3 প্লাস b স্কোয়ার বলতে 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারে 5 এর বর্গ হচ্ছে 25, আর x এর স্কোয়ারে স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 10-এর সাথে আমরা 3 গুণ করি, 3 10-এ 30, সাথে আমার আছে x, আর 3-এর বর্গ হচ্ছে 9, 3 তিরিকা 9। এই হচ্ছে আমার 1 নাম্বার। 2 নম্বর বলা হয়েছে x - by এর বর্গ, x - by তার হোল স্কোয়ার। তাহলে এইতটুকু অংশ আমরা a পড়বো আর এতটুকু অংশ b পড়বো। তাহলে a - b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2, a বলতে আমার ax, আর b বলতে এখানে হচ্ছে by প্লাস b স্কোয়ার বলতে by তার স্কোয়ার। এখন আমরা a স্কোয়ারটা এর উপর দিব, x এর উপর দিব। তাহলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 abx, এটা যদি গুণ করি, ভিন্ন রকম অক্ষর যদি গুণ করতে বলা হয় তাহলে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে বসায় দিলেই চলবে। বি স্কোয়ার এখানে আসে আমার কি ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমার 72 কাজের 2 নম্বর সমাধান। দেখো 3 নম্বর বলা হয়েছে 5x - 6 এর বর্গ, 6 এর বর্গ। তাহলে 5x - 6 বর্গ বলতে আমরা দেবো স্কোয়ার। এখন 5x কে আমরা যদি a করি আর 6 কে যদি আমরা যদি b করি তাহলে a - b তার হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2, a বলতে আমার 5x, b বলতে হচ্ছে আমার 6, আর b স্কোয়ার বলতে আমার কি b স্কোয়ার বলতে 6 স্কোয়ার। 5-এর বর্গ মানে 25, আর x স্কোয়ার 5 দুগুণে 10, 6 10-এ 60, আর সাথে আমার আছে x, আর 6-এর বর্গ হচ্ছে 6 6 36। এই হচ্ছে আমার 3 নম্বর সমাধান। 4 নম্বর সমাধান দেখো বলা হয়েছে 95-এর বর্গ, 95-এর বর্গ। 95-এর বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম। 100 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে আমার 100 থেকে 5 বিয়োগ করে থাকে আমার কি 95। তাহলে আমরা একে যদি এ পড়ি, দেখো যে এ পড়ি তাহলে আসে আমার একে এ, 100-কে এ, আর 5-কে আমরা যদি বি পড়ি তাহলে সূত্র কি a - b তার হোল স্কোয়ার। সূত্র কি a স্কোয়ার, এ বলতে আমার 100 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2, এ বলতে আমার 100, বি বলতে হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার বলতে 5 স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে আমার 10,000। এটা তোমরা ক্যালকুলেটর করে নিবা, 100 গুণ 100 মানে 10,000। ক্যালকুলেশন করলে আমার আসবে 10,000, আর
টু, 2-এর সাথে আমরা 400 গুণ করে 200, 200 সাথে 5 গুণ করে তাহলে আমার আসে 1000, সরি মাইনাস 1000, আর 5-এর বর্গ মানে কত? 25। এখন দেখো এতটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তোমার আসে 10,000 থেকে আমার যে 1000 বিয়োগ হয় তাহলে 9,000, 9,000 সাথে 25 যোগ করলে আমার আসে 9,025, 9,025। এই হচ্ছে আমার আনসার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার সংক্রান্ত উদাহরণ এবং আমার যে কাজগুলো দেওয়া ছিল বইয়ের 71 এবং 72 নম্বর ওই সকল অঙ্ক সমাধান করলাম। এখন আমরা অনুশীলনী চলে যাব। অনুশীলনীর মধ্যে 16টি অঙ্ক দিয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখন দেখো আমরা সরাসরি অনুশীলনীর যে অঙ্কগুলো দিয়েছে এগুলো সমাধান করব। 1 নাম্বার বলা হয়েছে a প্লাস 5 নম্বরে এর বর্গ, তাহলে a প্লাস 5 বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম। এ তো a আছে, আমরা 5কে আমরা b করব, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। সূত্র আমার a স্কোয়ার প্লাস সূত্রে 2, তাহলে আমার a হচ্ছে তো এই এখানে a আর b হচ্ছে আমার 5 প্লাস b স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। তাহলে a স্কোয়ার এটা ঠিক আছে, 5 দুগুণে 10, 10 সাথে আমার আছে a, আর 5-এর বর্গ মানে 5 5 25। এই আমার 1 নাম্বার। 2 নাম্বার দেখো 5x মাইনাস 7 এর বর্গ, 5x মাইনাস 7 তার উপর হোল স্কোয়ার। 5x কে আমরা a আর 7 কে আমরা যদি b করি তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটি হলো a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রটি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এর স্থানে আমার এর স্থানে বসবো আমার 5x, a হচ্ছে a স্কোয়ার, সূত্রের হলো মাইনাস দিলাম 2, এ হলো 5x, b হয়েছে আমার এখানে 7 প্লাস b স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার। 5-এর বর্গ, এই স্কোয়ারটা 5-এর উপরে আছে, x-এর উপরে আছে, তাহলে 5-এর উপর স্কোয়ার করা মানে 25 আর x স্কোয়ার মানে x স্কোয়ারেই 5 দুগুণে 10, 10-এর সাথে আমরা যে 7 গুণ করি 7 10 70, সাথে আমার আছে x, 7-এর বর্গ হয়েছে 49। এই হচ্ছে আমার 2 নম্বর সমাধান। 3 নাম্বার 3x মাইনাস 11xy, 3a মাইনাস 11xy বর্গ বলতে আমরা স্কোয়ার দিব। কারণ 3a কে আমরা a পড়বো, এই অংশটুকু আমরা b পড়বো, এতটুকু অংশে a আর এতটুকু অংশে b, সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার। সূত্রটি লিখবো। এখন দেখো a স্কোয়ার মাইনাস 2a, a বলতে হচ্ছে আমার 3a, এতটুকু হচ্ছে a, আর b হচ্ছে আমার 11xy প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 11x, এতটুকু হচ্ছে b, লিখে আমরা স্কোয়ার। এখন 3-এর বর্গ স্কোয়ার উপর স্কোয়ার করলে আমার আসে 9, আর a স্কোয়ার 3 দুগুণে 6, 6 11 হচ্ছে 66, a আর xy গুণ করলে আমার a xy প্লাস 11-র বর্গ মানে হচ্ছে আমার 121 আর x স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা 3 নম্বর সমাধান। 4 নম্বর বলা হয়েছে 5a তার উপর স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার বর্গ বলতে আমরা এই ব্র্যাকেটটা হোল স্কোয়ার দিলাম। এতটুকু এই অংশটুকুকে 5a স্কোয়ারকে আমরা করবো a, আর এতটুকু অংশের আমরা করবো b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র দেখো, এই সবটুকু আমরা যে পড়েছি a স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে 5a স্কোয়ার আর b হচ্ছে আমার 9m স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 9m স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা 5-এর উপরে আছে, 5-এর উপরে স্কোয়ার করতে হলে 25, আর মনে রাখবা পাওয়ারে গুণ হয়, পাওয়ারে
গুণ হয়, তাহলে আমরা 2 দুগুণে কত লিখতে পারি 4 প্লাস 5 দুগুণে 10, 9 10 এখন 90, দেখো 90, আর এখানে আছে আমার a স্কোয়ার আর আছে m স্কোয়ার, a স্কোয়ার আর m স্কোয়ার। 9 এর বর্গ হচ্ছে আমার 81, 9 নং 81, আর পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে আসে 4। এই হচ্ছে আমার 4 নম্বর সমাধান। এখন দেখো আমরা 5 নম্বর সমাধানে যাব।